সানডে মানেই হলো প্রচুর রিল্যাক্সেশন, তার সাথে বাড়ির সবার সাথে ভীষণ হাসি মজায় একদম কামলি দিনটাকে স্পেন্ড করা। তবে সেটা হয়ে ওঠে না যদি কোনো পিআর শুট থাকে। আজকেও ছিল সেরকমই একটা সানডে, যেখানে আমি সকাল থেকে শুধু পিআর শুট করে গেছি, আর ফাইনালি সন্ধ্যাবেলায় একটু সময় বার করতে পেরেছি যাতে সবার সাথে একটুখানি টাইম স্পেন্ড করতে পারি। সেই জন্য চলে গেছিলাম নিচে একটু চা খেতে খেতে মনে হলো পেটে আরো কিছু দেওয়ার দরকার। সেই জন্য চলে গেলাম আমাদের একদম কাছেই পোড়ামুখোতে। তবে গিয়ে আমরা সবসময় যেটা ট্রাই করি, মানে আমার যেটা ফেভারিট চিকেন উইংস, আজকে কিন্তু স্টক আউট ছিল। ভিড় দেখে বুঝতেই পারছো। তবে আজকে এখানে গিয়ে একটা নতুন জিনিস দেখতে পেলাম, যেটা কোনোদিন আমি খোলা দেখি না। সেটা হচ্ছে এই ছোট্ট লাইব্রেরিটা। লাইব্রেরি দেখলেই না মনটা একদম ভালো হয়ে যায়, আমি জানি না কেন। স্পেশালি বইয়ের গন্ধ শুকলে। তাই বলে কিন্তু ভেবো না আমি খুব পড়াকু টাইপের ছিলাম বা কিছু, একদমই না। যাই হোক, তারপরে চলে এসেছি আমরা এখন ইউয়ানে একটা ছোট্ট কেক নিয়ে, কারণ আজকে একটুখানি খাওয়া দাওয়ার ব্যাপার ছিল আর কি। সেই জন্য ইউয়ানে এসে এখানে বসে খাওয়ার কথা আমরা ভাবিও নি। আমরা এখানে এসে অর্ডার করে ফেলেছিলাম ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে হোনান প্রন অনেকদিন ধরে ট্রাই করিনি এখানকার। সেই জন্য অনেকদিন ধরেই ভাবছিলাম যে প্রনটা এখানকার ট্রাই করতে হবে, আর আজকের দিনটাই ফাইনালি চুজ করলাম। আচ্ছা, তোমরা কে কোথাকার চাইনিজ ফুড সবচেয়ে বেশি ভালো খেয়েছো বলো তো, মানে টেস্ট ওয়াইজ? আমার যেরকম, আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে আমি তো এক কথাই বলবো গোল্ডেন জয়, মানে চায়নাটাউনের মতো অথেন্টিক চাইনিজ টেস্ট আমি আর কোথাও পাইনি, যেটা এতটাই মাউথ ওয়াটারিং লাগে যে সব সময় চাইনিজ ফুডের টানে কিন্তু ওই জায়গাটাতেই গিয়ে আমি উপস্থিত হই। তার মধ্যে আমাকে যদি তোমরা জিজ্ঞেস করো তাহলে তো প্রন চিপস, আহা, একদম জিভে জল চলে এলো। খুব তাড়াতাড়ি হয়তো যেতে চলেছি, গেলে কিন্তু তোমাদের সাথে শেয়ার